ফরিয়াদ করিনি, কোনদিন আমরা আশা আকাঙ্ক্ষা করিনি, কোনদিন আল্লাহর কাছে ফরিয়াদ করিনি আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানাও, এমন ফরিয়াদ আমরা কোনদিন করিনি। আল্লাহ তাআলা মেহেরবানি করে কোন ফরিয়াদ না করা সত্ত্বেও আমাদেরকে শেষ নবীর উম্মত বানিয়েছেন। এটি আমাদের জন্য খুশনসিব নয় কি? যিনি বলেন খুশনসিব নয় কি? যে নবীর উম্মত হওয়ার জন্য সকল নবীগণ ফরিয়াদ করেছিলেন, সকলের দোয়া মঞ্জুর হয়নি, একজনের শানে একজনের ব্যাপারে মঞ্জুর হয়েছে। অথচ আমরা কোনদিন আল্লাহর কাছে ফরিয়াদ করিনি। আল্লাহ তাআলা ফরিয়াদ করা না সত্ত্বেও, দরখাস্ত করা না সত্ত্বেও আল্লাহ আমাদেরকে তার হাবিবের, আল্লাহ আমাদেরকে আল্লাহর প্রবাসপদের উম্মত হিসেবে মঞ্জুর করেছেন। আমাদের কতই না খুশনসিব, আমাদের কতই না ভাগ্য। সুবহানাল্লাহ। কে ছিলেন এই নবী যে নবীর উম্মত হওয়ার জন্য সকল নবীগণ ফরিয়াদ করেছিলেন, আশা আকাঙ্ক্ষা পোষণ করেছিলেন, দরখাস্ত করেছিলেন? কে ছিলেন সেই নবী? কেমন মর্যাদা ছিল তার, যে নবীর উম্মত আমরা হতে পেরেছি। সেই নবী সম্পর্কে যদি আমরা জানি, সেই নবীর আজমত যদি আমরা জানি, আমরা বুঝতে পারবো আমাদের প্রতি আল্লাহ তাআলার কতটা দয়া। জুড়ে বলেন ঠিক কিনা? যে নবীর শানে আদব রক্ষা করার ব্যাপারে আল্লাহ তাআলা হুকুম করেছেন, যে নবীর শানে কেমন আদব রক্ষা করতে হবে। আমার নবীর শান কেমন, আমার নবীর শানে আদব কেমন ভাবে আদব রক্ষা করতে হবে, আল্লাহ তাআলা কোরআন শরীফে আয়াত নাযিল করে করে বান্দাদেরকে নবীর শানের আদব শিখিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর সবচেয়ে প্রেমাস্পদ। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছেন কোরআন শরীফের মধ্যে। আল্লাহ বলেছেন সূরা নিসা আয়াত নম্বর 113, আল্লাহ আয়াত কারিমার শেষের অংশে নবীকে বলেছেন وَكَانَ فَضْلُ اللَّهِ عَلَيْكَ عَظِيمًا يا رسول الله يا حبيب الله আমি আপনাকে নবীজি সবচেয়ে বেশি অনুগ্রহ অনুকম্পা করেছি, আপনার মর্যাদাকে সবচেয়ে বেশি বৃদ্ধি করে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনার ফজিলত কি, আপনার রফাত, আপনার আজমত, আপনার শান, আপনার শানের আদব আমি আল্লাহ সবচেয়ে বেশি বুলন্দ করে দিয়েছি। এই আয়াত কারিমার মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন? হযরত কাজী আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি তার প্রসিদ্ধ গ্রন্থ আশ-শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা, এই গ্রন্থে তিনি এই আয়াত কারিমার ব্যাখ্যায় উল্লেখ করেছেন হারাতিল উকুল ফি তাকদীর ফাদলিহি আলাইহি وخسرت الألسن دون وصف يحيط بذلك। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা এত অনুগ্রহ দান করেছেন, এত মর্যাদা দান করেছেন, এত মর্যাদা দান করেছেন, ফজিলত বৃদ্ধি করেছেন, রফাত ফজিলত বৃদ্ধি করেছেন। আল্লাহর হাবিবের রফাত এত বেশি, মর্যাদা এত বেশি, সম্মান এত বেশি, আল্লাহর হাবিবের শান আজমত এত বেশি। পৃথিবীর কোন ভাষাবিদ নেই যে ভাষাবিদে তার ভাষা দিয়ে, তার বক্তব্যের মাধ্যমে, ভাষা প্রয়োগ করে, বক্তব্য বয়ানের মাধ্যমে আল্লাহর হাবিবের রফাতকে প্রমাণ করতে পারবে, পরিমাপ করে বর্ণনা করতে পারবে। সুবহানাল্লাহ। এমন কোন জ্ঞানী ব্যক্তি নেই, এমন কোন মেধাবী ব্যক্তি নেই যে মেধাবী তার মেধা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি
ওয়াসাল্লামার আজমত, রফাত, শান, শৌকত, মর্যাদাকে পরিমাপ করতে পারবে। সুবহানাল্লাহ। ভাষা দিয়ে প্রকাশ করা যায় না আমার নবীর মর্যাদা, ভাষা দিয়ে প্রকাশ করা যায় না, জ্ঞান দিয়ে পরিমাপ করা যায় না। সুবহানাল্লাহ। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রসিদ্ধ গ্রন্থ কসিদা গ্রন্থ কসিদাতুন নু'মানের মধ্যে বলেছেন, মাযা ইয়াকুলুল মাদিহুনা ওয়া মা আসা, মাযা ইয়াকুলুল মাদিহুনা ওয়া মা আসা আন ইয়াজমা'আল কুত্তাবু মিন মানা। يا رسول الله يا حبيب الله আমার আকা আমার মওলা, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর যত বর্ণনাকারী গণ আছেন তারা যদি আপনার শান, আজমত, রফাত আপনার বয়ান করেন, আপনার মর্যাদার বয়ান করেন, আর যত লেখক আছেন সকল লেখকেরা যদি লিখতে থাকেন, বর্ণনাকারীর বর্ণনা শেষ হয়ে যাবে, লেখকের লিখনি শেষ হয়ে যাবে, নবী আমার আপনার শান, আজমত, রফাতের বয়ানের ন্যূনতম পরিমাণ বয়ান করা শেষ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কি আল্লাহ তাআলা এত মর্যাদা দান করেছেন, আল্লাহ তাআলা তার হাবিবের শানকে বৃদ্ধি করেছেন, আল্লাহ তাআলা তার হাবিবের মর্যাদাকে বৃদ্ধি করেছেন, এত মর্যাদা দিয়েছেন পরিমাপ করা যায় না, এত মর্যাদা দিয়েছেন বয়ান করে শেষ করা যায় না। এই বিষয়টি নবীগণ অনুভব করতে পেরেছিলেন, এই জন্য তামাম নবীগণ ফরিয়াদ করেছিলেন, মাওলা নবী না বানিয়ে শেষ নবীর উম্মত যদি বানাইতা আমার জিন্দেগির ঔষধ হতো। সুবহানাল্লাহ। মাওলা নবী না হয়ে যদি শেষ নবীর এমন বরকতময় নবী, এমন রহমতের নবী, এমন চাঁদওয়ালা নবী, এমন মানওয়ালা নবী, এমন আজমত রফাতওয়ালা নবীর উম্মত যদি হতে পারতাম জিন্দেগি রৌশন হয়ে যেত। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা وعلى آل سيدنا সম্মানিত সুবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা কতটা মর্যাদা দিয়েছেন আপনাদের খিদমতে। হাদিস জগতের প্রসিদ্ধ হাদিস গ্রন্থ সহিহ বুখারী শরীফের একখানা হাদিস উপস্থাপন করি। হাদিস জগতের প্রসিদ্ধ বিশুদ্ধ হাদিস গ্রন্থ সহিহ বুখারী অধ্যায় কিতাবুল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ, এই অধ্যায়ে বর্ণিত রিওয়ায়া নম্বর ৭২৭৩ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নূরের জবানে বলেছেন, বুইস্তু বিজাওয়ামিল কালিম ওয়া নুসিরতু বিররুবে। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ আমাকে জাওয়ামিউল কালিমের মর্যাদা দিয়েছেন। জাওয়ামিউল কালিম, আমি হলাম জাওয়ামিউল কালিম, আমি প্রেরিত হয়েছি জাওয়ামিউল কালিম হিসাবে। সুবহানাল্লাহ। নবী বলেছেন, আমি প্রেরিত হয়েছি বুইস্তু বিজাওয়ামিউল কালিম, আমি প্রেরিত হয়েছি জাওয়ামিউল কালিম হিসাবে। জাওয়ামিউল কালিম কি? যিনি ছোট্ট ছোট্ট কথা বলেন, অর্থ হলো ব্যাপক। সুবহানাল্লাহ। মাওলানা
নবী বলেছেন বুইতু বিজাওয়ামিউল কালিম, আমি প্রেরিত হয়েছি জাওয়ামিউল কালিম হয়ে। জাওয়ামিউল কালিম কি? আল্লাহর নবী ছোট্ট ছোট্ট কথা বলতেন, সেই কথাগুলোর অর্থ হলো ব্যাপক। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন ও মুসলমান, নবী বলেছেন ছোট্ট কথা, এই কথার ব্যাখ্যা বিশ্লেষণ করতে করতে উলামায়ে কেরামগণ যুগে যুগে তাশরীহ করেছেন, এই ব্যাখ্যা করেছেন। ব্যাখ্যা করতে করতে অনেক অনেক গ্রন্থে রূপান্তরিত হয়েছে। জুড়ে বলেন ঠিক কিনা? নবীর ছোট্ট কথা ব্যাখ্যা অনেক। আল্লাহ বলেন, আমার নবী বলেছেন বুইতু বিজাওয়ামিউল কালিম, আমি জাওয়ামিউল কালিম হিসেবে প্রেরিত হয়েছি। জাওয়ামিউল কালিম, আমার কথা ছোট, অর্থ ব্যাপক, ব্যাপক অর্থবোধক কথা বলার শক্তি, সামর্থ্য, ক্ষমতা আল্লাহ আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। আবার বলেছেন ওয়ানুসিরতু বির-রুহবি, এবং আল্লাহ তাআলা আমাকে এমন ক্ষমতা দিয়েছেন, এমন মর্যাদা দিয়েছেন, আমি যখন কথা বলি আমার কথার মধ্যে, আমার জবানের মধ্যে, আমার শব্দমালার মধ্যে, আমার বাক্যবলীর মধ্যে, আমার জবান মিশ্রিত উচ্চারণ সমূহের মধ্যে মানুষের হৃদয়ে তাসির হতো, আসর করত। আসর দিয়ে আল্লাহ সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত শুনি, আমরা বুঝলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি গুণাবলীর অধিকারী ছিলেন। আল্লাহ নবীর মর্যাদা বৃদ্ধি করেছেন যেই যেই গুণ দিয়ে, তার মধ্যে একটি হলো নবী সাহিবু জাওয়ামিউল কালিম। নবী হলেন জাওয়ামিউল কালিম। নবীর কথা ছিল ছোট্ট 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 কথা, অর্থ ব্যাপক, অর্থবোধক। আর নবী যখন কথা বলতেন সেই কথাগুলো মানুষের হৃদয়ে আসর করত, আসর পয়দা করত। মানুষের হৃদয়ে আসর পয়দা করার মতো ক্ষমতা, শক্তি, মুজিজা আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, যারা সেই নবীর সাথে হৃদয়ের তাল্লুক সৃষ্টি করেছে, যুগে যুগে যত আউলিয়ায়ে কেরাম প্রকাশিত হয়েছেন, আল্লাহর নবীর চরিত্র মুবারক অনুসরণ করে, নবীর সুন্নাহ তরিকা অনুসরণ করে, নবীকে মুহাব্বত করে, নবীর সুন্নাহ জিন্দেগি যাপন করে, যারা নবীর নৈকট্য লাভ করেছে, নাজরে করম লাভ করেছে, তাদের মধ্যে সেই গুণাবলীগুলো সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। আউলিয়ায়ে কেরাম ছোট্ট ছোট্ট কথা বলেন, অর্থ ছিল ব্যাপক। সুবহানাল্লাহ। আউলিয়ায়ে কেরামের ভেদাভেদ, বেদ কেউ বুঝে না, সকলে বুঝে না। কথা ছিল ইশারা, ভাব ভঙ্গি, ইশারা, এইগুলো ছিল ছোট্ট ছোট্ট, সকলে বুঝতো না। অর্থ ছিল ব্যাপক। তারা যখন কোনো কথা বলেন, এই কথাগুলো মানুষের হৃদয়ে আসর পয়দা করে। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু আমার নবীর গুণ ছিল, আমার নবীর গুণ, নবী হলেন জাওয়ামিউল কালিম। নবী হলেন এমন গুণের অধিকারী, ছোট্ট ছোট্ট কথা বলেন, অর্থ ব্যাপক, অর্থবোধক কথা। আর নবী যে কথা বলছেন, এই কথাগুলো মানুষের হৃদয়ে আসর করত। এই জন্য নবীর কথা শুনে শুনে তৎকালীন সময়ের, তৎকালীন আইয়ামে জাহেলিয়াতের বর্বর যুগের মানুষেরা, ঘৃণ্য যুগের, অন্ধকারাচ্ছন্ন যুগের লোকেরা দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়েছে। সম্মানিত শুনি, আমার নবী আবার বলেছেন ওয়াবাইনা আনা নাইম রাআইতুনি উতিতু বিমাফাতিহি খাযাইনিল আরদ ফাউদিআত ফি ইয়াদি। আল্লাহ বললেন, আমার একদিন তন্দ্রার ভাব আসলো, একদিন আমার তন্দ্রার ভাব আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ঘুমিয়ে যান, আল্লাহর হাবিব চোখ বুঝেন, কিন্তু আল্লাহর হাবিবের অন্তর ঘুমায় না। সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব জাগ্রত থেকেন, যদিও দেখতে মনে হয় তিনি ঘুমিয়ে গেছেন। এই জন্য দুনিয়ার সকল মানুষ যদি তন্দ্রার ভাব চলে আসি, হেলান দিয়ে ঘুমিয়ে যায়, তন্দ্রার ভাব চলে আসে, যদি কোনো কিছুর উপর ভর করে হয়ে থাকে, তাহলে সঙ্গে সঙ্গে তার ওযু চলে যায়। রাসূলুল্লাহ যদি হেলান দিয়ে নয় বিছানায় যদি আরাম করতেন, আল্লাহর হাবিবের শানে বিষয়টি মাসআলা হলো রাসূলুল্লাহর ওযু চলে যেত না। দুনিয়ার মানুষের মতো আল্লাহর নবী নন, সর্বক্ষেত্রে আল্লাহ তার হাবিবকে স্বতন্ত্র বৈশিষ্ট্য দিয়েছেন। আল্লাহ তার হাবিবের মর্যাদাকে বৃদ্ধি করে রেখেছেন। হেলান দিয়ে ঘুমিয়ে গেলে দুনিয়ার সাধারণ সকল মানুষের ওযু চলে যায়, এটা বলেন ঠিক কিনা? কিন্তু রাসূলুল্লাহ যদি বিছানায় ঘুমিয়ে যেতেন হেলান দিয়ে, আল্লাহর হাবিবের ওযু কোনোদিন চলে যেত না। রাসূলুল্লাহ চোখ মুজে, কিন্তু আল্লাহর হাবিবের ভিতর, আল্লাহর হাবিবের অভ্যন্তরীণ ভাবে আল্লাহর হাবিব জাগ্রত, কাজেই আল্লাহর হাবিবের ওযু যায় না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত শুনি, নবী বলেছেন আমার একদিন তন্দ্রার ভাব আসলো, এমন সময় আমাকে আল্লাহর দন ভান্ডারের চাবি আমার হাতে দেয়া হলো। আমার নবী বলেছেন ফাউদিয়াত ফি ইয়াদি, আমি আমার হাত দিয়ে সেই চাবিটি আমার হাতে নিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর খাজানার দন ভান্ডারের চাবি দেয়া হলো, ফাউদিয়াত ফি ইয়াদি, সেই চাবিটি আমার হাতে রেখে দিলাম। সুবহানাল্লাহ। এই নবী হলেন আমাদের নবী, আমাদের কত খুশনসিব সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি। কিন্তু আমাদের বড়ই বদনসিব, সেই নবীর অনুসরণ আমরা করতে পারিনি। কথা বলেন না কেন? ও মুসলমান, নিজেকে জিজ্ঞেস করুন, মনকে জিজ্ঞেস করুন, কেমন নবীর উম্মত হলাম রে মুসলমান? হে মন, হে পাগল মন, হে পাপী মন, কেমন নবীর উম্মত হলে কত ভাগ্যবান। আল্লাহ তোমার উপর কত মেহেরবান। কোনদিন ফরিয়াদ করলি না, কোনদিন দরখাস্ত করলি না, দয়া করে আল্লাহ সেই মুবারক নবীর উম্মত হিসেবে মঞ্জুর করলেন। অথচ সেই নবীর অনুসরণ করে বারাকা হাসিল করতে পারলি না। চিন্তা করা দরকার কিনা? নিজেকে নিজে প্রশ্ন করি। আমরা শুধু অন্যদেরকে প্রশ্ন করি, আমরা অন্যদের দোষ খুঁজি, আমরা অন্যদের আইব খুঁজি, অন্যদের ভুল ত্রুটি খুঁজি, নিজের ভুল দেখি না, নিজের ভুলগুলো শুধরানোর চেষ্টা করি না, নিজের দিকে নজর দেই না, নিজেকে প্রশ্ন করি না। যদি আমি আমার বিবেককে প্রশ্ন করি, বিবেক তুমি